মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে যাব এক জায়গায় ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি আর কারা যাচ্ছি সবই তোমরা জানতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখন সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে সকালবেলা রুটি আর আলু কষা হয়েছিল, ওগুলোই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর এখন আমরা সবাই মিলে অপেক্ষা করছি গাড়ির জন্য। চলো বন্ধুরা, গিয়ে তারপরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা গঙ্গার পাড় ধরে যাচ্ছি। আর এখানে রাস্তাটা খুবই সুন্দর, একেবারে গঙ্গার গা দিয়ে চলে গেছে। আর গঙ্গার পাড় ধরে যেতে যেতে অপূর্ব দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। কারোর মন খারাপ হলে এখানে যদি আসা যায়, সত্যিই মনটা শান্তিতে ভরে যাবে। আর আমরা কোথায় এসেছি তোমরা তো বুঝতেই পেরে গেছো। আমরা এসেছি ডায়মন্ড হারবারে, একেবারে গঙ্গার পাড়ে। আমরা গঙ্গা ঘুরতেও এসেছি, আর তার সঙ্গে আর একটাও কাজ আছে, সেটাও করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যেতে যেতে আমরা এই জায়গাটা একটুখানি দাঁড়িয়েছিলাম। আর এখানে এসে দেখতেই পাচ্ছ মাঝখানে যে নৌকাগুলো ভাসছিল, এগুলো মাছ ধরার জন্য জাল ফেলছিল আর কি। আর সেই সময় ছিল জোয়ার, আর জোয়ারে জলটা উথাল পাথাল হচ্ছিল, যেন সমুদ্রের জল যেরকম ঢেউ খেলে সেরকমই লাগছিল। আমাদের দেখে প্রচণ্ডই ভয় লাগছিল, কিন্তু ওদের তো কোনো ব্যাপার না, ওরা এটাই ওদের পেশা। যাই হোক, এখন দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাবো, তাই দিদি আইসক্রিম নিচ্ছিল। আমরা আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম এই পার্কটাতে। এই পার্কটার নাম ছিল কেল্লার মাঠ। আর এখানে যত পিকনিকের সিজনের পিকনিক হয় এই জায়গাটাতেই। এখানে আমাদের মাথা পিছু 10 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। আর এখানে অনেক কিছুই ছিল, দোলনা ছিল, বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের অ্যাক্টিভিটিস ছিল। আর জায়গাটা তো খুবই সুন্দর ছিল, একেবারে গঙ্গার পাড়েই পার্কটা। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল যাকে বলে। আমরা গিয়েছিলাম একেবারে মেঘলা ওয়েদারে। ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি সেরকম একটা হয়নি। এইখানটা আমরা কিছুক্ষণ সবাই মিলে বসেছিলাম। আর আমরা কারা কারা এসেছি দেখতেই পাচ্ছ, দিদি, রোহিত, পাপনদা, আমি। আর পেছনে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে আমার হাজবেন্ড দোলা দিচ্ছে। আর আমার মেয়ে তো খুবই খুশি, ও কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে ও এত আনন্দ পায়। আর এখানে এসে সব থেকে বেশি ওই খুশি হয়েছে, ও মানে প্রচণ্ড ঘুরতে ভালোবাসে। আর তারপরে আমরা এইখানটায় চলে এসেছি। ওরা সবাই মিলে গঙ্গায় নেমেছিল, আমি নামিনি, কারণ আমি নামলে আমার মেয়েও নামার জন্য ছটপট করবে, ওই জন্য আর কি নামা হয়নি। তারপরে দেখো বৃষ্টি চলে এসেছিল, তাই আমরা গাড়িতে উঠে পড়েছি। আর বৃষ্টিটা থামতেই আমরা চলে এসেছি এখানকার সবথেকে বড় মাছের বাজার, নগেন্দ্র বাজার। এখানে ইলিশ মাছ তো বিখ্যাত সিজনে। আর কলকাতা থেকে বেশিরভাগ লোক আসে এখানে ইলিশ মাছ কেনার জন্যই। এখানে এলে একদিকে ঘোরাও হলো, আবার মাছ কেনাও হলো। আর এখানে এসে দেখি বিশাল বড় বড় ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ। আর আমরা এসেছিলাম রবিবার দিনকার, প্রচুর ভিড় হয়েছিল। আর যেহেতু ভিড় হয়েছিল রবিবার, তাই এখানে দামও প্রচুর বেশি বলছিল, তাই আমরা বেশি মাছ নিইনি, অল্পই নিয়েছিলাম। আমার মনে হয় রবিবারের থেকে অন্য যে কোনো বারে গেলে এখানকার মাছের দাম একটু কম লাগে। আর আজকে ছিল প্রচুর দাম, তাই একেবারে খালি হাতে ফিরে যাওয়ার থেকে অল্প কিছু মাছ নিয়েই বাড়ি গেছিলাম, যেহেতু মাছ কিনতেই এসেছিলাম। আর এগুলো দেখতে পাচ্ছ 2 কেজি 1 কেজি ওজনের মাছ। আর এখানকার মাছের স্বাদও কিন্তু আলাদাই হয়।
তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই এখানে এসো, মাছ দেখলে জাস্ট মাথাটা পাগল হয়ে যাবে। তারপর আমরা এখানে বেশিক্ষণ দেরি করিনি, কারণ বাপনদার শরীরটা খুবই খারাপ করেছিল হঠাৎ করে, তাই আমরা বিকেল থাকতে থাকতেই বেরিয়ে পড়েছিলাম। আরও কিছুক্ষণ থাকার কথা ছিল, কিন্তু যেহেতু বাপনদার শরীরটা খুবই খারাপ করেছিল ওই জন্য একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর যেতে যেতে রাস্তার ধার দিয়ে যে গঙ্গার ভিউটা ছিল, অপূর্ব দৃশ্য ছিল, দেখে যেন মন ভরে যাচ্ছিল। আর যেতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবে না বাড়ি, তাই তাড়াতাড়ি আর দেরি না করে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই একটি লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। টাটা সবাইকে।